আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি খুব অভাব অনটনে আছেন? আপনি কি খুব দুরবস্থার মধ্যে আছেন? তাহলে চুপি চুপি করে এই দোয়াটি 100 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, বিস্তারিত আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শেখাবো, যেই জিনিসটা শিখতে পারলে আপনার দরজায় কখনো অভাব অনটন আসবে না, আপনি কখনো অভাব অনটনের মধ্যে পড়বেন না, আপনার কখনো টাকা পয়সার অভাব হবে না ইনশাআল্লাহ, আপনি যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। প্রিয় দর্শক, আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সে বিষয়টা আসুন আমরা আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত আদায় করে নেবেন। সালাতুল হাজত আদায় করে নিয়ে এরপরে পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। কিভাবে? যে সর্বপ্রথম যদি উযু না থাকে, উযু তো করে নিবেনই, 2 রাকাত নামাজ যেহেতু পড়বেন, উযু করে এরপর নামাজ পড়বেন 2 রাকাত সালাতুল হাজত। সালাতুল হাজত যদি না পড়েন এমনিতেও আপনি আমলটি করতে পারবেন, তবে সালাতুল হাজতের নামাজটা পড়ে এরপর আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, যখন আপনার সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল, এরপরে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া اللهم اجعلني راضيا مرضيا اللهم اجعلني راضيا مرضيا। 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে আবার যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনি যদি এভাবে আমল করতে পারেন প্রতিদিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে আপনার অভাব অনটন দুর্ভিক্ষ যতগুলো আছে সবগুলো দূর করে দিবেন। আপনার যত সমস্যা আছে সমস্যা দূর করে দিবেন। আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আশা করি আপনি আমলটি বুঝতে পেরেছেন। খুবই সহজ আমল। শুধু আমি দোয়াটা আবারও বলতেছি। 100 বার যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম মারদিয়া। এই দোয়াটি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা অভাব অনটন আছে, দুঃখ দুর্দশায় আছে, রুজি রোজগার নিয়ে সমস্যা আছে, তারা যেন এই আমলটি করতে পারে, নিজেদের অভাব অনটন দূর করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।